আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছ? শোনা বাচ্চা কাচ্চারা, আমার কথা কি শুনতে পাচ্ছ? আমার কথা কি শুনতে পাচ্ছ? সাউন্ড ক্লিয়ার? এভরিথিং ওকে? ওকে, আমরা একটু ক্লাসে আসি। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে কারক। কারক, বিভক্তি, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। সবাই একটু মনোযোগ সহকারে আমরা দেখবো, ইনশাল্লাহ আমাদের কারক আমরা একদম জলের মতো পরিষ্কার করে দেব। কয় লাইনে সমাস শিখেছি আমরা 4 লাইনে, কারক শিখবো আমরা 1 লাইনে। কয় লাইনে? 1 লাইনে। সবাই বলো কয় লাইনে? 1 লাইনে। ওকে ফাইন, তাহলে আমরা কারক শিখবো আমরা আজকে 1 লাইনে। শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে আমাদের সাথে। আর যারা যারা আমাদের সাথে যুক্ত আছো সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাও যে আমার কথা লাউড এন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। যারা যুক্ত আছো সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও। আমরা কারক শিখবো আজকে 1 লাইনে, কারক এবং বিভক্তি। শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো ক্লিয়ার ভাবে শুনতে হবে। সবাই শুরু থেকে শেষ পর্যন্ত একটু মাথা খুলে মনোযোগ সহকারে শুনতে হবে। ওকে, কারক শিখবো আমরা 1 লাইনে। একটু খেয়াল করি, কারক ও বিভক্তি। কারক ও বিভক্তি, তাহলে কারক এবং বিভক্তি। কারক শব্দ মানে কি? কারক মানে হচ্ছে সম্পর্ক। কারক মানে হচ্ছে সম্পর্ক। কারক মানে হচ্ছে সম্পর্ক। কারক মানে কি? সম্পর্ক। কার সাথে কার সম্পর্ক? কারক মানে হচ্ছে সম্পর্ক। কার সাথে কার সম্পর্ক? ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক। ক্রিয়াপদের সাথে কার সম্পর্ক? ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে আমরা কি বলি? ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে আমরা কারক বলি। ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে আমরা কি বলি? ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে আমরা কারক বলি। তাহলে কারক মানে হচ্ছে সম্পর্ক। এখন দেখো, আমি যদি বলি যে এইটা হচ্ছে ক্রিয়াপদ, এটা হচ্ছে নামপদ। এটা কি? নামপদ। তাহলে এই যে দুইটা ক্রিয়াপদ এবং নামপদ পাইলাম, তো তাদের মাঝখানে কি হবে? এখন মিলন হবে। কি হবে? মিলন হবে। মিলন হইতে গেলে কি লাগবে? মিলন হইতে গেলে আমাদের বিষয়টা হচ্ছে যে ক্রিয়াপদ এবং নামপদ, ক্রিয়াপদ এবং নামপদের মিলন হইতে গেলে কি লাগবে? এই যে ক্রিয়া আর হচ্ছে নাম। ক্রিয়া এবং নামপদের মিলন হইতে গেলে কি লাগবে? এই যে মাঝখানে একটা ঘটক লাগবে। দেখবা, বর পক্ষ এবং কনে পক্ষ দুইজনে মিলন হইতে গেলে কি লাগে? দুইজনে মিলন হইতে গেলে কি লাগে? ক্রিয়াপদ এবং নামপদের দুইজনে মিলন হইতে গেলে কি লাগে? যেমন বর পক্ষ কনে পক্ষে মিলন হইতে গেলে আমাদের কি লাগে? ঘটক লাগে। তাহলে এই ক্রিয়াপদ এবং নামপদের মিলন হইতে গেলে কি লাগবে? বিভক্তি লাগবে। কি লাগবে? বিভক্তি লাগবে। কি লাগবে? বিভক্তি লাগবে। ক্রিয়াপদ এবং নামপদের মিলন হয় কিসের মাধ্যমে? বিভক্তির মাধ্যমে। তাহলে এইটা হচ্ছে ক্রিয়াপদ, এটা হচ্ছে নামপদ। এখন ক্রিয়াপদ এবং নামপদের এই সম্পর্ককেই বলা হয় কারক। সম্পর্ককে কি বলা হয়? কারক। আর এই সম্পর্ক যে করে তাকে বলা হয় বিভক্তি। তাকে কি বলা হয়? বিভক্তি। তাকে কি বলা হয়? বিভক্তি।
এখন আমরা একটু দেখবো ক্রিয়াপদ আর নামপদের এই সম্পর্ক কিভাবে হয়। ওকে, আমাদের প্রশ্ন আসছে, দেখো বাক্যে ক্রিয়ার সাথে, দেখো 40তম বিসিএসে আমরা অনেক 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 শিক্ষকই বলে বা অনেক শিক্ষার্থী বলে যে ভাইয়া বিগত বছরের বিসিএস এর প্রশ্নগুলো কি আমরা পড়বো, বিগত বছরের বিসিএস এর প্রশ্ন থেকে কি আমাদের পরীক্ষা কমন আসে? হ্যাঁ ভাইয়া, বিগত বছরের বিসিএস এর কোশ্চেন থেকে আমাদের কমন আসে। তাহলে দেখো পরীক্ষা প্রশ্ন আসছে বাক্যে ক্রিয়াপদের সাথে অন্য পদের সম্পর্ক কি বল। আসসালামু আলাইকুম ভাই। জি জি ভাই। ওকে, তাহলে ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কি বলে? ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে বলা হয় কারক। ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কি বলে? ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে বলা হয় কারক। ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কি বলে? কারক। কারক। দেখো এটা কই আসছে? এটা 40তম বিসিএস এ আসছে। 40তম বিসিএস এ আসছে। তোমাদের গুচ্ছ পরীক্ষা আসবে কিনা? আসতে পারে, আসতে পারে, নাও আসতে পারে। তাহলে দেখো গুরুত্বটা কতটুকু। ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কি বলে? কারক বলে। কারক বলে। ওকে, এরপর আমরা যদি একটু দেখি, আমরা বলছি যে এই যে সম্পর্ক, এই সম্পর্ক শিখতে গেলে আমাকে ঘটক চিনতে হবে আগে। ঘটক চিনতে হবে। কেমন ঘটক? ঘটক কালা না সাদা, বিয়ে করা বা ভাইরে? এখন ঘটক তো আগে দেখতে হবে। ঘটক যদি ভালো হয় তাহলে বউ ভালো হবে, কারণ ঘটকের মাধ্যমে বউ আসবে। আমরা ঘটক আগে চিনবো কোনটা কোন ঘটক। ওকে, ঘটক তো নয়, নাম হচ্ছে বিভক্তি। তাহলে বিভক্তিগুলো আমরা কিভাবে শিখবো? দেখো বিভক্তির মধ্যে রয়েছে প্রথমা বিভক্তি, যেখানে আছে অ শূন্য, বাদ দাও। দেখি দ্বিতীয় বিভক্তিতে কি আছে? কে রে এ রে। তারপর চতুর্থীতে কি আছে? দ্বারা দিয়ে কর্তৃক। তৃতীয়তে আছে দ্বারা দিয়ে কর্তৃক। চতুর্থীতে কি আছে? কে রে এ রে জন্য নিমিত্তে। এখন কথা আছে ভাইয়া, এইখানেও কে রে আছে, এইখানেও কে রে আছে, তাহলে দুই জায়গায় কেড়ে আছে। তাহলে আমি বুঝবো কেমন এটা দ্বিতীয় বিভক্তি না চতুর্থী বিভক্তি? দেখেন দেখেন, চিনার বুদ্ধি আছে। যদি সাধারণ অর্থে কেড়ে থাকে, সাধারণ অর্থে, সাধারণ অর্থে যদি কেড়ে থাকে তাহলে সেটা হবে দ্বিতীয় বিভক্তি। আর এই কেড়ে যদি দান অথবা ভক্তি অর্থে থাকে, দান অথবা ভক্তি অর্থে থাকে, তাহলে এটা কি হবে? এটা হবে চতুর্থী বিভক্তি। কি হবে? চতুর্থী বিভক্তি। তাহলে কে রে এটা কি বিভক্তি? চতুর্থী বিভক্তি। দান অথবা ভক্তি অর্থে থাকলে, আর সাধারণ অর্থে থাকলে হবে দ্বিতীয় বিভক্তি। যদি আমি বলি পঞ্চমী বিভক্তি, হতে থেকে চে, পঞ্চমী বিভক্তি, হতে থেকে চে কি হবে? পঞ্চমী বিভক্তি। ষষ্ঠীতে কি আছে? রয়ের, রয়ের থাকলে কি? ষষ্ঠী বিভক্তি। রয়ের থাকলে কি? ষষ্ঠী বিভক্তি। সপ্তমীতে কি আছে? এ অন্তস্থীয় তে থাকলে কি হবে? সপ্তমী বিভক্তি। সপ্তমী বিভক্তি। জিএসটি আর তো 20 দিন আছে। আমার ক্লাস আজকে 12 নম্বর ক্লাস, 12 নম্বর ক্লাস। আর 5টা ক্লাস আছে। 5টা আছে না 3টা মনে হয় আছে, 3টা না 5টা আমি জানি না, আই ডোন্ট নো। 3টা অথবা সর্বোচ্চ 5টা আছে। 12 নম্বর ক্লাস চলতেছে। তার মানে তোমাদের কালকে 13, পরশুদিন 14, 14 হয়ে গেলে আর 3টা ক্লাস থাকবে। এরপরের সপ্তাহে আমরা হয়তো 3টা বা 1টা আছে, আমি যদি জানি 1টা বা 3টা হতে পারে, 1টা বা 2টা হয়ে যাবে। তাহলে আমরা ইনশাল্লাহ আমাদের ক্লাস নিতে আর 3 দিন লাগবে, 3 দিন, সর্বোচ্চ 3 দিন লাগবে। তাহলে একটু দেখি, আমরা বলছি বিভক্তি, দেখো একটু খেয়াল করো। বিভক্তি আমরা বলছি প্রথম বিভক্তি থাকবে শূন্য, অ এ তে এতে থাকে। ওকে, আমরা দেখি দ্বিতীয়তে কি আছে? কে রে থাকলে দ্বিতীয়, সাধারণ অর্থে থাকলে কে রে দ্বিতীয়, সাধারণ অর্থে থাকলে কে রে হচ্ছে দ্বিতীয়। চতুর্থীতে আছে কে রে এর জন্য নিমিত্তে, এগুলো থাকলে হচ্ছে চতুর্থী বিভক্তি। আমরা বিভক্তি পারলে ইনশাল্লাহ আমাদের কারো খুব ইজি হয়ে যাবে। আমাকে একটু বলো তো, এখানে আছে দ্বারা দিয়ে কর্তৃক। পরীক্ষা 40তম বিসিএসে 2টা প্রশ্ন আসছে এই কারক বিভক্তি থেকে। দ্বারা দিয়ে কর্তৃক, কারক থেকে একটা প্রশ্ন আসছে, বিভক্তি থেকে একটা প্রশ্ন আসছে। বলো তো দ্বারা দিয়ে কর্তৃক কোন বিভক্তি? দ্বারা দিয়ে কর্তৃক কোন বিভক্তি? দ্বারা দিয়ে কর্তৃক কোন বিভক্তি? সবাই একটু কমেন্ট করে জানাও তো। দেখো দ্বারা দিয়ে কর্তৃক কোন বিভক্তি? দ্বারা দিয়ে কর্তৃক কোন বিভক্তি ছিল? দ্বারা দিয়ে কর্তৃক কোন বিভক্তি? সবাই একটু কমেন্ট করে জানাও। দ্বারা দিয়ে কর্তৃক কোন বিভক্তি? প্রথমা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থী। দ্বারা দিয়ে কর্তৃক কোন বিভক্তি? দ্বারা দিয়ে কর্তৃক কোন বিভক্তি? দ্বারা দিয়ে কর্তৃক কোন বিভক্তি? সবাই একটু কমেন্ট করে জানাও। দ্বারা দিয়ে কর্তৃক কোন বিভক্তি? দ্বারা দিয়ে কর্তৃক কোন বিভক্তি? এমসিকিউ গুলো দিয়ে দেন, ভালো হবে। কেন? আমি সবই তো দিয়ে দিই, কোনটা দিই না? সব দিয়ে দিই, পুরো পিডিএফ স্লাইড দিয়ে দিব। দ্বারা দিয়ে কর্তৃক কোন বিভক্তি? সবাই একটু বলো তো, দ্বারা দিয়ে কর্তৃক কোন বিভক্তি? দ্বারা দিয়ে কর্তৃক হচ্ছে তৃতীয় বিভক্তি। ওকে, তারপর একটু আসি। বলছে বিভক্তিযুক্ত শব্দকে কি বলে? বিভক্তিযুক্ত শব্দকে কি বলে বলো তো বাচ্চারা? বিভক্তিযুক্ত শব্দকে কি বলে? বিভক্তিযুক্ত শব্দকে কি বলে? বিভক্তিযুক্ত শব্দকে কি বলে? বিভক্তিযুক্ত শব্দকে কি বলে? সরি, বলছে বিভক্তিযুক্ত শব্দ কোনটি? কোনটি? এখানে কোনটা আছে দেখো, বিভক্তিযুক্ত শব্দ কোনটা আছে? বলছে চশমা, এটা মূল শব্দ। চশমা হচ্ছে মূল শব্দ। সরোজ মূল শব্দ। চম্পক মূল শব্দ। সরোবরে,
সরবর যোগ এ বিভক্তি, সরবর যোগ এ বিভক্তি, তাহলে সরবর যোগ এ বিভক্তি আসছে 46তম বিসিএস এ আসছে প্রশ্নটা সরবরে, তাহলে সরবর যোগ এ, মূল শব্দ হচ্ছে সরবর, সরবর যোগ এ বিভক্তি, তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে সরবর যোগ এ, সরবরে হবে বিভক্তি যুক্ত শব্দ কোনটি? সরবরে। এখন একটু আসি কারকের প্রকারভেদ, কারকের প্রকারভেদ, কারক কত প্রকার, কারক কত প্রকার, কারক কত প্রকার একটু দেখি। প্রথমে আছে আমাদের কর্তৃকারক, তারপর হচ্ছে কর্মকারক, সম্প্রদান কারক, করণ কারক, অপাদান কারক এবং অধিকরণ কারক। ওকে, তাহলে কি কর্তৃকারক, কর্তৃকারক, কর্মকারক, অপাদান কারক, সম্প্রদান কারক, অধিকরণ কারক আর হচ্ছে একটু খেয়াল করি এই যেগুলো আছে এগুলো আছে পুরাতন ব্যাকরণ বই মতে, পুরাতন ব্যাকরণ মতে, পুরাতন ব্যাকরণ মতে, পুরাতন ব্যাকরণ মতে হচ্ছে কারক হচ্ছে এই 6 প্রকার। তবে নতুন ব্যাকরণ বইতে এই সম্প্রদান কারকটা হচ্ছে পুরাতন ব্যাকরণে আছে, এর জায়গায় নতুন ব্যাকরণে আসছে সম্বন্ধ কারক। কি আসছে? সম্বন্ধ কারক। তাহলে কারক 6 প্রকারই আছে, কিন্তু পুরাতন ব্যাকরণ মতে সম্প্রদান আছে আর নতুন ব্যাকরণে সম্প্রদান নাই। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা দেখি কারক 6 প্রকার শিখলাম, এই 6 প্রকার কারক আমরা এখন ক্লিয়ার হব। বলছে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারককে বাদ দিতে চেয়েছিলেন? 43তম বিসিএস 2021-এ আসছে। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারককে বাদ দিতে চেয়েছিলেন? শিক্ষার্থী বন্ধুরা সবাই বলো তো, রবীন্দ্রনাথ ঠাকুর সহ অনেক অনেক পণ্ডিতগণ একটা কারককে বাদ দিতে চেয়েছিলেন। সবাই বলো তো, রবীন্দ্রনাথ সহ আর অনেক পণ্ডিতগণ কোন কারককে বাদ দিতে চেয়েছিলেন? রবীন্দ্রনাথ সহ, রবীন্দ্রনাথ সহ আর অনেক পণ্ডিতগণ কোন কারককে বাদ দিতে চেয়েছিলেন? বা 7 কলেজের জন্য কি আপনারা যেভাবে পড়াচ্ছেন তাতেই হবে? অবশ্যই হয়ে আরো বেশি থাকবে, 7 কলেজের প্রিপারেশন আরো সহজ হবে। তবে পইরা যাও না, পইরা যাও না, পইরা যাইতে হবে। আমরা যা ক্লাস নিচ্ছি, যা গাইডলাইন দিচ্ছি, এই অনুযায়ী পড়তে হবে। ওকে, তাহলে আমরা দেখি রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারককে বাদ দিতে চাইছিল? যেটা বাদ পড়ছে সম্প্রদান কারকে, সম্প্রদান কারককে রবীন্দ্রনাথ ঠাকুর সহ আরো অনেকে বাদ দিতে চেয়েছিলেন। ওকে, এরপরে একটু দেখি একটা বাক্য লেখা আছে এখানে। রাশেদ প্রতিদিন সকালে পথ শিশুদের, রাশেদ প্রতিদিন সকালে পথ শিশুদের ব্যাগ থেকে নিজ হাতে চকলেট বিতরণ করে। তাহলে একটু খেয়াল করে এখানে কি আছে? আছে বিতরণ করে, বিতরণ করে, এটা হচ্ছে ক্রিয়াপদ। এটা কি পদ? ক্রিয়াপদ। আর বাকি এত বড় যে দেখতেছো এখানে যতগুলো আছে সবগুলোই হচ্ছে এক একটা নামপদ, সবগুলো কি নামপদ। তাহলে এগুলো হচ্ছে নামপদ, এগুলোর নাম কি? নামপদ, এগুলোর নাম হচ্ছে নামপদ। তার বিতরণ করে এটা হচ্ছে ক্রিয়াপদ। এটা কি পদ? এটা হচ্ছে ক্রিয়াপদ। তাহলে ক্রিয়াপদের সাথে এই নামপদের যে মিলন, এটাই হচ্ছে কারক। আমরা এই এক লাইনে কারক শিখবো। কয় লাইনে কারক শিখবো বলো? কয় লাইন? বলবা এক লাইন। কয় লাইন? এক লাইন। দেখো আমরা এক লাইনে কারক শিখবো। বলছি রাশেদ প্রতিদিন সকালে পথ শিশুদের ব্যাগ থেকে চকলেট বিতরণ করে। তাহলে এখানে খেয়াল করি রাশেদের সাথে এখানে বিতরণ করার সম্পর্ক কি? এটা হচ্ছে ক্রিয়াপদ আর নামপদ। রাশেদ হচ্ছে নামপদ, বিতরণ করে ক্রিয়াপদ। তাহলে রাশেদ বিতরণ করে, কে বিতরণ করে? কে বিতরণ করে? রাশেদ বিতরণ করে। কে বা কারা দিয়ে যদি প্রশ্ন করলে উত্তর পাই, সেটা হবে কর্তা বা কর্তৃকারক, কারণ এই বাক্যের কর্তাকে, এই বাক্যের কর্তা হচ্ছে রাশেদ, রাশেদ। ওকে, রাশেদ প্রতিদিন সকালে, কখন? প্রতিদিন সকালে। তাহলে প্রতিদিন সকাল কি? প্রতিদিন সকালে চকলেট বিতরণ করে। তাহলে প্রতিদিন সকালে বিতরণ করে, তাহলে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট নির্দিষ্ট সময় বুঝাচ্ছে। আর নির্দিষ্ট সময় বুঝালে কোন কারক? নির্দিষ্ট সময় বুঝালে হচ্ছে অধিকরণ কারক, অধিকরণ কারক। আমরা একটু পরে দেখবো অধিকরণ কারক। বলছে কাকে বিতরণ করে? বলছে পথ শিশুদের বিতরণ করে। এখন পথ শিশু কি? পথ শিশুদের যে বিতরণ করে, আমরা বলছিলাম দান বা ভক্তি অর্থে যদি বিতরণ করে তাহলে সেটা হবে সম্প্রদান কারক। আর যদি কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যদি সাধারণ অর্থে পাই তাহলে হবে এটা কর্মকারক। তাহলে আমরা একটু খেয়াল করি কাকে বিতরণ করে, কাকে বিতরণ করে? পথ শিশুদের বিতরণ করে। তার মানে পথ শিশুকে বিতরণ যে করে, এটা বিনিময়ে সে টাকা নেয় না, দান করে। তার মানে এটা হচ্ছে সম্প্রদান, সম্প্রদান কারক। ওকে, এরপর একটু আসি কোথা থেকে বিতরণ করে? বলছে ব্যাগ থেকে বিতরণ করে। এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে তার সোর্স। এই ব্যাগের থেকে এই যে চকলেটের সম্পর্ক মাইনাস হয়ে গেছে, ব্যাগ থেকে চকলেট হ্রাস পাইছে যখন বিতরণ করছে, ব্যাগ থেকে চকলেটটা কি হয়েছে? হ্রাস পাইছে। কোনো কিছু হ্রাস পাইলে বা মাইনাস হলে সেটা হয়ে যায় অপাদান কারক। কি হয়ে যায়? অপাদান কারক, অপাদান কারক। সবাই একটু লিখবে অপাদান কারক। এখন দেখি কিসের সাহায্যে চকলেট বিতরণ করছে?
নিজ হাতের সাহায্যে বিতরণ করছে। কোনো কিছুর সাহায্যে বা যন্ত্র যদি হয়, যন্ত্র অথবা সাহায্য যদি বুঝায় সেটা হবে করণ কারক। কি হবে? করণ কারক। কি বিতরণ করে? কি বিতরণ করে? কি দিয়ে প্রশ্ন করলে সাধারণত আমরা পাই কর্মকারক। কি পাই? কর্মকারক। কর্মকারক। আমরা একটু দেখি, এই যে লাইনটা লিখলাম, এই লাইনের মাধ্যমে আমাদের কারক একদম ক্লিয়ার। কিভাবে? দেখেন, এখানে আমাদের প্রমাণ সহ লেখা আছে। ওকে, তাহলে আমরা দেখি কে বিতরণ করে। এখানে দেখতে হবে আমাকে আগে প্রথমে দেখতে হবে এই যে কারকের ছকটা আমাকে দেখতে হবে। এখানে কি লেখা আছে? কর্তা কারক। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে, বিতরণ করাকে প্রশ্ন করলে আমরা যা পাই তা হচ্ছে কর্তৃকারক। তা হচ্ছে আমাদের কি? কর্তৃকারক। তা হচ্ছে আমাদের কর্তৃকারক। এরপর আমরা একটু দেখি, আমরা বলছি কর্মকারক, যাকে আশ্রয় করে কার্য সম্পাদন হয়। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা মূলত পাই কর্মকারককে পাই। যেমন কি বিতরণ করি? চকলেট বিতরণ করি। কি বিতরণ করে? কি বিতরণ করে? চকলেট বিতরণ করে, তার মানে এটা কর্মকারক। কে বিতরণ করে? রাশেদ বিতরণ করে, তাহলে রাশেদ হচ্ছে কর্তৃকারক। বলছে সম্প্রদানকারক, কাকে বা নিঃস্বার্থভাবে যদি দান করে, কাকে অর্থ দিয়ে আমরা কর্মকারকও পাই, কাকে দিয়ে আমরা সম্প্রদানকারকও পাই। কাকে বিতরণ করে? পথ শিশুদের বিতরণ করে, তার মানে এটা কোন কারক? সম্প্রদানকারক। বলছে কিসের সাহায্যে বিতরণ করে? বলছে নিজ হাতের সাহায্যে বিতরণ করে, তাহলে নিজ হাত কোন কারক? হবে করণ কারক। বলছে থেকে, ভয়, গতিশীল, কোথা থেকে, কখন থেকে, অথবা মাইনাস অথবা বিচ্যুতি বুঝালে, মাইনাস অথবা বিচ্যুতি বুঝালে, মাইনাস অথবা বিচ্যুতি বুঝালে এটা কোন কারক হবে? হবে অপাদান কারক। এখন আমি যদি বলি চকলেট কই থেকে দিছে? কোথা থেকে চকলেট দিল? ব্যাগ থেকে চকলেট দিল। কোথা থেকে চকলেট দিল? ব্যাগ থেকে চকলেট দিল। তাহলে কোথা থেকে দিয়ে প্রশ্ন করছি, তার মানে এই কোথা থেকে, ব্যাগ থেকে, এটা হচ্ছে অপাদান কারক। এবার বলছি আমরা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থান, স্থির বিষয় এবং কোনো বিষয় বুঝালে কখন কোথায় দিয়ে প্রশ্ন করলে যা পাই তা হচ্ছে অধিকরণ কারক। তাহলে কখন দেয়, কখন দেয়, কখন দিয়ে প্রশ্ন করছি। কখন চকলেট বিতরণ করে? বলছে প্রতিদিন সকালে বিতরণ করে, নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, তার মানে এটা কোন কারক হবে? এটা হবে অপাদান কারক, অধিকরণ কারক। এটা কি হবে? এটা হবে অধিকরণ কারক। কোন কারক হবে? অধিকরণ কারক। অধিকরণ কারক। সবাইকে ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? শিক্ষার্থী বন্ধুরা সবাইকে ক্লিয়ার? ওকে, ফাইন। তাহলে আমরা দেখি একটু, সবাই দেখি একটু কোনটা কোন কারকে আছে। দেখেন এখানে লেখা আছে উপরে রাশেদ হচ্ছে কর্তৃকারক। রাশেদ কি? রাশেদ হচ্ছে কর্তৃকারক। রাশেদ হচ্ছে এখানে রাশেদ কর্তৃকারক। প্রতিদিন সময়, নির্দিষ্ট সময় বুঝাচ্ছে, তার মানে এটা হবে অধিকরণ কারক। বলছে পথ শিশু, তাহলে পথ শিশু এখানে কাকে দিয়ে এবং নিঃস্বার্থ অর্থ বুঝাচ্ছে, তার মানে হচ্ছে সম্প্রদান কারক। ব্যাগ থেকে এখানে বিচ্যুতি অর্থ বুঝাচ্ছে, বিচ্যুতি বুঝাচ্ছে অথবা কি বুঝাচ্ছে? মাইনাস বুঝাচ্ছে, তার মানে হবে ব্যাগ থেকে অপাদান কারক। বলছে নিজ হাতের সাহায্যে, তাহলে সাহায্য বুঝাচ্ছে করণ কারক। চকলেট বিতরণ করে, কি বিতরণ করে? চকলেট বিতরণ করে, তার মানে কর্মকারক। বলছে বিতরণ করে, এটা কি? এটা হচ্ছে ক্রিয়াপদ। এটা কি? এটা হচ্ছে ক্রিয়াপদ। আর বাকিটা সবটা হচ্ছে নামপদ। তাহলে ক্রিয়াপদের সাথে নামপদের মিলনকে কি বলে? তাকে বলা হয় কারক। এই সরেন কি ক্লাসের পিডিএফ দিয়ে দিব তো, বুঝছো কিনা আগে এটা দেখো। সবাইকে ক্লিয়ার? ওকে, ফাইন। এরপর একটু দেখি কর্তৃকারক কি লেখা আছে। কর্তৃকারক, কর্তৃকারক দেখো এখানে কি লেখা আছে? কর্তৃকারক বা কর্তাকারক, কর্তৃকারক বা কর্তাকারক। কর্তৃকারক কিভাবে চিনবো আমরা? কর্তৃকারক চেনার উপায় হচ্ছে, দেখি একটু কর্তৃকারক চিনবো কিভাবে। কর্তৃকারক চেনার উপায়টা আমরা একটু দেখে নিই। কর্তৃকারক চেনার উপায় একটু দেখে নিই। বলছে যে কাজ করে সেই হচ্ছে কর্তা, তাকে বলা হয় কর্তৃকারক। যেমন আমি যদি বলি আমি ভাত খাই, তাহলে ভাত খাওয়ার কাজটা কে করতেছে? আমি করতেছি, তার মানে আমি এখানে কর্তা। তাহলে বালকেরা কি খেলে? বালকেরা মাঠে ফুটবল খেলে, তাহলে এই খেলার কাজটা কে করে? বালকেরা করে, তাহলে বালকরা হচ্ছে কর্তৃকারক। বলছে আমরা নদীর ঘাটে রিক্সা নিয়ে বেরিয়েছিলাম, তাহলে নিয়েছিলাম, রিক্সা নিয়েছিলাম, তাহলে রিক্সা হচ্ছে কর্ম, কি নিছিলাম? রিক্সা নিছিলাম, নিছিলাম ক্রিয়াপদ। তাহলে কারা নিছিলাম? আমরা নিছিলাম, তাহলে আমরা হচ্ছে কর্তৃকারক। অনেকগুলো বন্য হাতি বাগান নষ্ট করে দিল, তাহলে বাগান নষ্ট করে দিল, দেখো করে দিল হচ্ছে ক্রিয়াপদ। তাহলে কে করছে? অনেকগুলো বন্য হাতি মিলা করছে, তাহলে অনেকগুলো বন্য হাতি হচ্ছে এখানে কর্তা। এখানে কর্তা কাজটা করতেছে কে? অনেকগুলো বন্য হাতি। এখানে অনেকগুলো বন্য হাতি পুরাটাই হচ্ছে কর্তৃকারক। বলছে পাগলে কিনা বলে, তাহলে বলার কাজ কে করতেছে? পাগলে। বলছে ছাগলে কিনা খায়, তাহলে খাওয়ার কাজটা কে করতেছে? ছাগলে। তাহলে এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে কর্তৃকারক, সবগুলো কি
কর্তৃকারক, সবগুলো কি কর্তৃকারক। তার মানে বাক্যে যে কর্তার ভূমিকা পালন করে, বাক্যে যে কার্য সম্পাদন করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় কর্তৃকারক। তাকে কি বলা হয়? কর্তৃকারক বলা হয়। এরপর একটু আসি, বলছে টাকায় টাকা আনে, তাহলে এটা কোন কারক? টাকায় টাকা আনে, তাহলে এই যেখানে টাকা আনার কাজটা কে করতেছে? এই টাকা করতেছে। তাহলে দেখো টাকায় টাকা আনে, কে টাকা আনে? কে টাকা আনে? টাকায় টাকা আনে। তাহলে এখানে টাকায় কোন কারক? টাকায় কোন কারক? অবশ্যই ডেফিনেটলি এটা কর্তৃকারক, যেহেতু অপশনে সবগুলো কর্তৃকারক। তাহলে টাকায়, তাহলে এখানে কি আছে? টাকা আছে, টাকা যোগ কি আছে? অন্তস্তীয় আছে, টাকা যোগ অন্তস্তীয়। তাহলে অন্তস্তীয় আমরা জানি এ অন্তস্তীয় এবং তে, এ অন্তস্তীয় তে, এগুলো কোন বিভক্তি? এগুলো হচ্ছে সপ্তমী বিভক্তি। এগুলো কোন বিভক্তি? সপ্তমী বিভক্তি। তাহলে এ অন্তস্তীয় তে, এ অন্তস্তীয় তে, তাহলে টাকায় টাকা আনে, টাকায় টাকা আনে কোন কারক? টাকায় টাকা আনে, এখানে বলছে টাকায় টাকা আনে, সপ্তমী বিভক্তি। তাহলে কর্তায় সপ্তমী, রাইট অ্যান্সার অপশন গ। টাকায় টাকা আনে, টাকায় টাকা আনে কোন কারক? কোন কারক? কর্তৃকারকে সপ্তমী বিভক্তি, কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। এরপর আছে কর্মকারক। কর্মকারক কি? কর্তা যাকে আশ্রয় করে কার্য সম্পাদন করে তাকে বলা হয় কর্মকারক। কর্তা যাকে আশ্রয় করে কার্য সম্পাদন করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় কর্মকারক। একটু খেয়াল করি, বলছে কর্তা যাকে অবলম্বন করে কার্য সম্পাদন করে তাকে বলা হয় কর্ম বা কর্মকারক। দেখো কর্তা হচ্ছে এটা, সে খায়, খায়টা হচ্ছে ক্রিয়াপদ। কর্তা কি খায়? কর্তা হচ্ছে ভাত খায়। কি খায়? ভাত খায়। তাহলে ভাত কি? ভাত হচ্ছে কর্মকারক, কর্মকারক। বলছে সে রোজ সকালে 1 প্লেট ভাত খায়। তাহলে খাওয়ার কাজটা কার মাধ্যমে করতেছে? এই 1 প্লেট ভাতের মাধ্যমে। তাহলে 1 প্লেট ভাত কি? এখানে কর্মকারক। বলছে শিক্ষককে জানাও, তাহলে কাকে জানাও? শিক্ষককে জানাও। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যা পাই তাই হচ্ছে এখানে কর্মকারক। তাহলে এটা হচ্ছে কর্ম কর্তৃবাচ্য, মানে কর্মকারক, এটা হবে ডিরেক্ট কর্মকারক। অসহায়কে সাহায্য করো, তাহলে কাকে সাহায্য করো? অসহায়কে সাহায্য করো। একটু খেয়াল করো, অসহায়কে সাহায্য করো। দেখো কি করো? সাহায্য করো। তাহলে এখানে সাহায্য হবে কর্মকারক, সাহায্য হবে কর্মকারক, কর্মকারক, কর্মকারক। কাকে সাহায্য করো? অসহায়কে সাহায্য করো। তাহলে এখানে অসহায় কি হবে? কারণ অসহায়কে এখানেও কাকে দিয়ে প্রশ্ন করছে, কাকে দিয়ে প্রশ্ন করছে? কি বা কাকে দিয়ে প্রশ্ন করছে? কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কর্ম পাই, সম্প্রদানও পাই। তাহলে একটু খেয়াল করে, কাকে সাহায্য করো? অসহায়কে সাহায্য করো। আচ্ছা অসহায়কে সাহায্য করলে কি তার বিনিময়ে আমরা টাকা নেই, পয়সা নেই? নেই না। তার মানে এগুলো হচ্ছে সম্প্রদান কারক। এটা কি হবে? সম্প্রদান কারক, সম্প্রদান কারক। তাহলে অসহায় হবে সম্প্রদান কারক, আর সাহায্য হবে কর্মকারক, কর্মকারক, কর্মকারক। সবাইকে ক্লিয়ার? কর্তৃকারক বলেন আর কর্মকারক দেখাইলেন। কোথায় কর্তৃকারক বলছি, কর্মকারক দেখাইছি? কোথায়? সরি, এখানে, এখানে রাইট অ্যান্সার কি হবে? কর্তায় সপ্তমী, কর্তৃকারকে সপ্তমী। ওকে, কর্তৃকারকে সপ্তমী, গুড। ওকে, এরপর আসি, বলছে আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। এখানে দেখো আমারে তুমি করিবে দান, এ নহে মোর প্রার্থনা। এখন কারে দান করবে? এখানে আমারে, আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। জবের পরীক্ষা আসছে, এখানে বলছে আমারে কোন কারকে কোন বিভক্তি? আমাকে তুমি করিও প্রাণ, এ নহে মোর প্রার্থনা। মোর প্রার্থনা, প্রার্থনা, খেয়াল করো। কি করিবে? কি করিবে? ত্রাণ করিবে। আমাকে তুমি করিবে ত্রাণ, করিবে ত্রাণ। ত্রাণ হচ্ছে ক্রিয়াপদ, ক্রিয়াপদ। কে করবে? তুমি করবে, তুমি করবে। কেন বলছে কারে করবে? আমাকে। কাকে দান করবে? কাকে, কাকে? কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে, খেয়াল করো, কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে, কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে, কে অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাই? কর্মকারক পাই, কর্মকারক পাই, কর্মকারক পাই। তাহলে দেখো আমারে তুমি করিবে দান, আমারে, 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 আমারে তুমি করিবে দান। কাকে? আমারে, আমারে, আমারে। তাহলে আমার যোগ এ অথবা আমার যোগ আমা যোগ রে, আমারে। কে রে? একটু খেয়াল করি, বিভক্তিগুলো একটু দেখি। বিভক্তিগুলো কি ছিল? কে রে, কে রে, কে রে। বিভক্তিগুলো একটু খেয়াল করি। বিভক্তিতে কি বলছে? দেখো
আমারে, তাহলে রে কোথায় আছে দেখো, রে আছে দ্বিতীয় বিভক্তিতে, রে এই যে রে, রে আছে কোথায় দ্বিতীয় বিভক্তিতে। তাহলে আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। তাহলে কারে দান করবে, ত্রাণ করবে কাকে, আমারে, 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 হ্যাঁ আমারে, আমারে, একটু খেয়াল করো, আমারে তুমি করিবে প্রাণ, আমারে, তাহলে আমারে, তাহলে এখানে আমার বা আমা আমরা বলতে পারি আমা যোগ রে, আমারে, তাহলে এখানে রে আছে, রে বিভক্তি আছে, রে থাকলে কি হবে, রে থাকলে হবে দ্বিতীয় বিভক্তি, তাহলে হবে কর্মে দ্বিতীয় বিভক্তি। এখন অনেকে বলতে পারো ভাই এখানে তো আমার যোগ এ হবে, আমার যোগ এ বিভক্তি হবে, তাহলে ঠিক আছে এ ধরলাম আমি, তাহলে এ অন্তস্থীয়তে এটা হচ্ছে সপ্তমী বিভক্তি, সপ্তমী কি আছে, কর্মে সপ্তমী আছে, যদি কর্মে সপ্তমী থাকতো আমি কর্মে সপ্তমী রাইট অ্যান্সার নিতাম, যেহেতু কর্মে সপ্তমী নাই কর্মে দ্বিতীয় আছে, তারপরে কর্ম যেখানে আছে এটা হচ্ছে কর্মকারক, রাইট অ্যান্সার হচ্ছে কর্মকারক, সোজা কথা। তাহলে কর্মে দ্বিতীয় আছে, কর্মে দ্বিতীয় হচ্ছে রাইট। ওকে, এবার হচ্ছে শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে, শুক্রবার কি থাকে, বিদ্যালয় বন্ধ থাকে, বলছে এখানে বিদ্যালয় কোন কারক, বিদ্যালয় কোন কারক, কবে বন্ধ থাকে, শুক্রবার বন্ধ থাকে। দেখো শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে, খেয়াল করো থাকেটা হচ্ছে ক্রিয়াপদ, বন্ধ থাকে ক্রিয়াপদ, বন্ধ থাকে ক্রিয়াপদ, বন্ধ থাকে ক্রিয়াপদ, খেয়াল করো শুক্রবার কি বন্ধ থাকে, কি 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 বন্ধ থাকে, 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 আমরা জানি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাই, পাই কর্মকারক, কি পাই কর্মকারক। তাহলে দেখো শুক্রবার কি বন্ধ থাকে, বিদ্যালয়ে বন্ধ থাকে, তাহলে বিদ্যালয় বন্ধ থাকে, লিখলাম আমরা বিদ্যালয়, কি লিখলাম বিদ্যালয়। তাহলে দেখো তো বিদ্যালয়ের সাথে কি কোনো বিভক্তি আছে, হ্যাঁ বিদ্যালয়ের সাথে কোনো বিভক্তি আছে নাই, যেহেতু বিভক্তি নাই তাহলে হবে কর্মে শূন্য, কর্মে শূন্য, কর্মে শূন্য। তাহলে যদি বলা শুক্রবার, তাহলে শুক্রবার হচ্ছে নির্দিষ্ট সময়, তাহলে এটা কি হবে, এটা হবে অধিকরণ কারক। এই 7 নম্বর প্রশ্নের উত্তর খ হবে, খ খ, শুক্রবার বিদ্যালয় বন্ধ, এটা হবে বিদ্যালয় কি বন্ধ থাকে, বিদ্যালয় বন্ধ থাকে, কর্মে শূন্য, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কর্মকারক পাই। তারপর একটু আসো, কাননে কুসুম কলি সকলি ফুটিল, কুসুম কলি ফুটলো, কাননে কুসুম কলি, খেয়াল করো কাননে কুসুম কলি সকলি ফুটিল, ফুটিল হচ্ছে ক্রিয়া, এগুলো হচ্ছে বাক্য, এগুলো হচ্ছে কবিতার অংশ, কবিতার অংশ থাকলে একটু কারক বোঝা একটু কঠিন হয়, তাহলে একটু খেয়াল করবে, এই জায়গায় খেয়াল করতে হবে, কাননে কুসুম কলি সকলি ফুটলো, দেখো কি ফুটছে, কুসুম কলি ফুটছে, কি ফুটছে, কুসুম কলি ফুটছে, কি ফুটিল, কুসুম কলি ফুটিল, তাহলে কি দিয়ে যদি প্রশ্ন করে এটা কোন কারক হবে, এটা হবে কি, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে হবে কর্মকারক, কি হবে কর্মকারক, রাইট অ্যান্সার কি হবে কর্মকারক, রাইট অ্যান্সার কি হবে কর্মকারক, কর্মকারক। আজকে ইংলিশ ক্লাস কেন হলো না, বুঝলাম না, আমি এসে দেখি ক্লাস নাই, কি জন্য, এটা একটু তোমরা আমাদের অর্ণব স্যারকে একটু মেসেজ দিয়ে জানাও কেন হয় নাই, আমি তো বলতে পারবো না, আমি একটু কথা বলতে হবে তাহলে আমির স্যারের সাথে, ঠিক আছে, যেহেতু দায়িত্বে আছেন আমির স্যার, আজকে কি ইংলিশ ক্লাস ছিল কিনা তাও আমি আমি বলতে পারবো না, আমি তো শিক্ষক, আমাদের বাংলা শিক্ষক, আমাদের বাংলা কিছু হইলে আমি বলতে পারবো। নেট প্রবলেম হয়েছিল তাই ক্লাস হয় নাই, স্যার যেহেতু জানাইছে নেট প্রবলেম হয়েছে ক্লাস হয় নাই, তাই মানে সমস্যা নাই, ক্লাস হবে, মানুষ মাত্রই সমস্যা, সমস্যা থাকতেই পারে। দেখো বলছে কোন বাক্যে, দেখো বলছে কোন বাক্যটিতে কর্মকারকে শূন্য বিভক্তি হয়েছে, কর্মকারকে শূন্য বিভক্তি হয়েছে, আমি ঢাকা যাচ্ছি, আমি ঢাকা যাচ্ছি, স্থান বুঝায়, ঢাকা কই যাচ্ছি, ঢাকা যাচ্ছি, ঢাকা যাচ্ছি এটা কর্ম হইতে পারতো কিন্তু হয় নাই কেন, কারণ ঢাকা একটা নির্দিষ্ট স্থানের নাম, আর স্থানের নাম থাকলে সেটা বলা হয় স্থান অধিকরণ কারক, তার মানে এটা হইতে পারতো কিন্তু এটা হবে অধিকরণ কারক, অধিকরণ কারক, তাহলে এই ঢাকাটা হচ্ছে অধিকরণ কারক। তারা বল খেলে, তাহলে বল দিয়ে বল খেলে, তাহলে এটা হইতে পারতো কর্মকারক কিন্তু এটা হবে
যদি ক্রিকেট খেলে হইতো তাহলে হইতো, এটা কর্মকারক হইতো। যেহেতু বলছে বল খেলে, তার মানে এটা হচ্ছে করণ কারক। করণ কারক। বলছে গাড়ি স্টেশন ছাড়ছে বা ছেড়েছে, তাহলে মাইনাস হয়েছে স্টেশন থেকে, তার মানে এটা হবে অপাদান কারক, মাইনাস হয়ে গেছে, অপাদান কারক। ডাক্তার ডাকলো, তাহলে কাকে ডাকছে? ডাক্তারকে ডাকছে। তাহলে ডাক্তার কাকে ডাকলো? ডাক্তার ডাকলো। তাহলে কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে, কে অথবা কাকে দিয়ে প্রশ্ন করা হলে আমরা যা উত্তর পাই তা হচ্ছে আমাদের কর্মকারক, তা হচ্ছে আমাদের কর্ম কারক, তা আমাদের কি? কর্মকারক। তাহলে রাইট অ্যান্সার হবে কর্ম কারক। ওকে, ক্রিকেট খেলে, ক্রিকেট খেলে কোন কারক? ক্রিকেট খেলে। বাক্যটি নিম্ন নিম্ন রেখে, একটু খেয়াল করো, বাক্যটি নিম্ন রেখে শব্দ কারক ও বিভক্তি নির্ণয় করো। ক্রিকেট খেলে, ক্রিকেট একটা নাম, খেলা ঠিক আছে, খেলে, খেলা একটা ক্রিয়াপদ। কি খেলে? ক্রিকেট খেলে। কি খেলে? ক্রিকেট খেলে। তাহলে ক্রিকেট খেলে, কি খেলে? ক্রিকেট খেলে। কি খেলে? কি দিয়ে প্রশ্ন করছি? এখন আমাকে বলবো ভাই, ভাই ফুটবল খেলার আপনি এটা বললেন না কেন? ফুটবল খেলার মধ্যে আপনি ফুটবল খেলে, কি খেলে? ফুটবল খেলে, এটা তো দিতে পারতো না ভাই, কাহিনী আছে। খেলার নাম, তোমরা তো আমার ভিডিও দেখো না, দেখলে বুঝতা। এগুলো আমার পেজে, আমি আমার ইউটিউব চ্যানেলে দিছিলাম। খেলার নাম এবং খেলার উপকরণের নাম, উপকরণের নাম এক হলে সেটা হয়ে যায় করণ কারক। সেটা কি হয়ে যায়? করণ কারক। এগুলো দেখো আমাদের এই রাশেদ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের দেয়া আছে। এগুলো খুব সুন্দরভাবে ভিডিও, যে ছোট ছোট বিষয়গুলো, টেকনিকগুলো, এগুলো রাশেদ স্যার ইউটিউব চ্যানেলে দেয়া হয়। রাশেদ স্যার ইউটিউব চ্যানেলে দেয়া হয়। রাশেদ স্যার ইউটিউব চ্যানেলে দেওয়া হয়। তোমরা যারা শিক্ষার্থী বন্ধুরা আছো, তোমরা রাশেদ স্যার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা। এখানে বিভিন্ন টেকনিক, বিভিন্ন ক্লাস তোমাদের দেওয়া থাকে। তো তোমরা এখান থেকে ইনশাল্লাহ যে কোনো সমস্যা হলে বাংলা ব্যাকরণের ক্লাসগুলো করতে পারবা। আর কোন টপিক্সের ক্লাস চাও এটাও আমাকে জানাবা ইনশাল্লাহ, ও আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানাবা। ইনশাল্লাহ আমরা ওই টপিক্সের ক্লাস নেওয়ার চেষ্টা করবো বা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তাহলে একটু খেয়াল করো, আমরা একটু খেয়াল করি, সবাই একটু খেয়াল করি যে আমরা বললাম যে কর্মে প্রথমা, এখানে কি লিখছি? কর্মে প্রথমা। তাহলে কর্মে প্রথমা, এখানে একটু খেয়াল করি, কি খেলে? দেখো ক্রিকেট খেলে। তাহলে ক্রিকেট কি? কর্মকারক। তাহলে কর্মে প্রথমা, রাইট অ্যান্সার হচ্ছে কর্মে প্রথমা, রাইট অ্যান্সার হচ্ছে কর্মে প্রথমা। ওকে, তারপর বলছি আমরা করণ কারক। করণ কারক আমরা কি বলছিলাম? একটু আগে আমরা বলছিলাম করণ কারক শিখাচ্ছিলাম। করণ কারক একটু হেডলাইন করে ফেলি। করণ কারক, করণ কারক বলছি ক্রিয়া সম্পাদনের যন্ত্র বা উপকরণকে করণ কারক বলে। তাহলে আমরা যে বলছিলাম বল খেলে, কি খেলে? বল খেলে। ফাহিম বল খেলে। তাহলে এই যে বল খেলে, এই যে কি খেলে? বল খেলে। তাহলে বল দিয়েই তো বল খেলে। তাহলে খেলার উপকরণের নাম কি? বল। তার মানে এটা হবে করণ কারক। আমি যদি বলি ফাহিম তাস খেলে, তাহলে তাস দিয়েই তাস খেলে, তাহলে তাস কি হবে? তাস হবে করণ কারক। কিন্তু যদি ফাহিম ক্রিকেট খেলে, ক্রিকেট দিয়ে কিন্তু ক্রিকেট খেলে না, ব্যাট এবং বল দিয়ে ক্রিকেট খেলে, তাহলে ব্যাট বল হবে করণ কারক, কিন্তু ক্রিকেট হবে কর্মকারক। দেখো, নীরা কলম দিয়ে লেখে, তাহলে কি দিয়ে লিখে? কলম দিয়ে লিখে। তাহলে লেখার উপকরণের নাম কি? কলম। তার মানে কলম হবে করণ কারক। বলছে ভেড়া দিয়ে হাল চাষ হয় না, কি দিয়ে? ভেড়া দিয়ে। তাহলে ভেড়া কি কারক? করণ কারক। বলছে চাষিরা ধারালো কাস্তে দিয়ে ধান কাটে, তাহলে ধারালো কাস্তে কি হবে? ধারালো কাস্তে হবে করণ কারক। সবাইকে ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? ওকে, দেখি ফুলে ফুলে ঘর ভরেছে। ফুলে ফুলে কি ভরছে? ঘর ভরেছে। ফুলে ফুলে ঘর ভরেছে। তাহলে এখানে খেয়াল করো, কিসের সাহায্যে ঘর ভরছে? কোন কারক? ফুলে ফুলে। কিসের সাহায্যে? ফুলের সাহায্যে ঘর ভরছে। তাহলে এটা হবে করণ কারক, করণ কারক। ওকে, বলছে বগুড়ার চিনে পাতা দই খুবই সুস্বাদু। তাহলে চিনি পাতা, বগুড়ার কি পাতা? চিনি পাতা। বগুড়ার কি পাতা? চিনি পাতা। তাহলে কিসের সাহায্যে পাচ্ছে? চিনি দ্বারা পাচ্ছে। তাহলে চিনি পাতা, এখানে কি বলছে? চিনি পাতা। বগুড়া হচ্ছে স্থানের নাম, এটা হবে স্থান অধিকরণ কারক। চিনি দিয়ে পাচ্ছে, তাহলে চিনি পাতা, এটা হচ্ছে একটা করণ কারক। এটা কি হবে? করণ কারক, করণ কারক। বলছে দশের সেবা করো, বলছে দশের সেবা করো। দশের সেবা করুক আর দেশের সেবা করুক, কোনো সমস্যা নাই। এগুলো সেবা করে, যে দেশের সেবা বা দশের সেবা যে করে, এগুলোতে কি টাকা পয়সা নেয়? নেয় না। যেহেতু নেয় না, তার মানে এখানে হবে সম্প্রদান কারক, সম্প্রদান কারক। যেহেতু সেবা করছে, তার মানে হবে সম্প্রদান
কারক। বিদ্যুতে আলো হয়, কি হয়? বিদ্যুতে আলো হয়। কিসের সাহায্যে আলো হয়? বিদ্যুতের সাহায্যে আলো হয়। কিসের সাহায্যে? বিদ্যুতের সাহায্যে। তাহলে বিদ্যুৎ কোন কারক? করণ কারক, কারণ বিদ্যুতের সাহায্যে, বিদ্যুৎ এখানে যন্ত্র হিসাবে কাজ করছে, বিদ্যুতের সাহায্যে আলো হয়, হবে করণ কারক। হবে কি? করণ কারক। বলছে টাকা সবই হয়, দেখো টাকা, টাকা আনে, এটা হচ্ছে করণ, এটা হচ্ছে কর্মকারক। টাকা কর্ম, কর্তা ছিল, কর্তা কর্তৃকারক ছিল। টাকা সবই হয়, তাহলে কিসের মাধ্যমে সবই হয়? টাকার মাধ্যমে সবই হয়। এখানে টাকাটা হচ্ছে যন্ত্র হিসাবে কাজ করতেছে, টাকাটা যন্ত্র হিসাবে কাজ করতেছে, তার মানে হবে করণে সপ্তমী। যেহেতু টাকা আছে, টাকা যোগ অন্তস্তীয়, তাহলে আমরা জানি এ অন্তস্তীয় তে, এগুলো তিনটা বিভক্তি কি? তিনটা হচ্ছে সপ্তমী বিভক্তি। তিনটা কি বিভক্তি? সপ্তমী বিভক্তি। তারপর একটু দেখি সম্প্রদান কারক কি বলছে? সম্প্রদান কারক। এখানে কি বলছে? সম্প্রদান কারক। এখানে কি বলছে? সম্প্রদান কারক। সম্প্রদান কারক। সম্প্রদান কারক কি আছে একটু খেয়াল করি। বলছে দান বা সত্য ত্যাগ করা বুঝালে বা অর্চনা বুঝালে তাকে বলা হয় সম্প্রদান কারক। যেমন আমরা বলছি ভিখারিকে ভিক্ষা দাও, তাহলে ভিখারিকে ভিক্ষা দিলে কি আমরা টাকা ফেরত নেই? না। কাকে দান করো? ভিখারিকে দান করো। কাকে দিয়ে প্রশ্ন করছে, কিন্তু এটা হবে সম্প্রদান, কারণ হচ্ছে দান অর্থে বুঝেছে। গুরুজনকে করণতি, কাকে করণতি? গুরুজনকে করণতি। এখন গুরুজনকে করণতি, গুরুজনকে যদি আমরা সম্মান করি, নত স্বীকার করি, তাহলে আমরা কি তার বিনিময়ে টাকা নেই? কোনো রেভিনিউ নেই? নেই না। তার মানে সম্মান জানাই, সম্মান, আর্চনা, ভক্তি এগুলো থাকলে হবে সম্প্রদান কারক। কি কারক? সম্প্রদান কারক। দেখো আমরা বলছি অপাদান কারক আছে। কি? অপাদান কারক। অপাদান কারক কাকে বলে? অপাদান কারক কাকে বলে? দেখো অপাদান কারক বলছে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হলে তাকে অপাদান কারক বলা হয়। ক্রিয়া নির্দেশ করা হলে তাকে অপাদান কারক বলা হয়। দেখো এই কারকে সাধারণত হতে ইত্যাদি উপসর্গ এখানে থাকে, হতে বা অনুসর্গ থাকে। যেমন বলছি গাছ হতে পাতা পড়ে, গাছ হতে পাতা পড়ে, তাহলে গাছ থেকে পাতার সম্পর্ক কি হয়ে গেছে? বিচ্ছেদ হয়ে গেছে, বিচ্যুত হয়ে গেছে, বিচ্যুত হয়ে গেছে। আমরা জানি বিচ্যুত হলে, মাইনাস হলে, গতিশীল হলে, গতিশীল হলে, বিচ্যুত, মাইনাস, গতিশীল। আমরা আবার কোথা থেকে, কখন থেকে, কখন থেকে, কখন থেকে দিয়ে প্রশ্ন করলে, কখন থেকে দিয়ে প্রশ্ন করলে যা উত্তর পাই সেগুলো হচ্ছে আমাদের অপাদান কারক। যেমন আমরা বলি গাছ থেকে পাতা পড়ে, কোথা থেকে পাতা পড়ে? গাছ থেকে পাতা পড়ে। কোথা থেকে, কোথা থেকে পাতা পড়ে? গাছ থেকে পাতা পড়ে। তাহলে এগুলো থাকলে হচ্ছে অপাদান কারক। আমরা ভয় থাকলে, ভয়, ভয় থাকলে অপাদান কারক। একটু খেয়াল করি, কোথা থেকে পাতা পড়ে? গাছ থেকে পাতা পড়ে, তাহলে এটা হবে গাছ থেকে, তাহলে হতে থেকে চেয়ে পঞ্চমী বিভক্তি। পাপে বিরত হও, তাহলে পাপে বিরত হও, পাপ যোগ এ বিভক্তি আছে, এর জন্য হচ্ছে সপ্তমী বিভক্তি। জমি থেকে ফসল পাই, তাহলে জমি থেকে, তাহলে জমি থেকে মাইনাস হয়েছে ফসল, আর হতে থেকে চেয়ে পঞ্চমী বিভক্তি। ওকে, তিলে তৈল হয়, তাহলে তিল যোগ এ বিভক্তি, তার মানে হবে সপ্তমী বিভক্তি, আর তিল থেকে তৈলটা মাইনাস হয়ে গেছে। বলছে ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব 97 কিলোমিটার। কোন যদি স্থান এরকম দূরত্ব বোঝায় সেক্ষেত্রে প্রথম স্থানটি হবে অপাদান কারক। বলছে স্টেশন ছাড়লো, ট্রেন চলে গেছে, তাহলে স্টেশন ছেড়ে ট্রেন চলে গেছে, স্টেশনের সাথে ট্রেনের সম্পর্কটা এখন কি? মাইনাস হয়ে গেছে, তার মানে হবে অপাদান কারক। অথবা ট্রেন এখন গতিশীল অবস্থায় আছে, তার মানে হবে অপাদান কারক। বলছে কাপটা উঁচু টেবিল থেকে পরে ভেঙে গেল, তাহলে উঁচু টেবিল থেকে পড়ছে, মানে টেবিলের সাথে এখন কাপের সম্পর্ক কি হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে। মাইনাস হলে কোন কারক? হবে অপাদান কারক। আর বলছে কাপটা উঁচু টেবিল থেকে, থেকে কি? হতে থেকে চেয়ে পঞ্চমী বিভক্তি, তার মানে হবে পঞ্চমী বিভক্তি। এটা হবে অপাদানে পঞ্চমী বিভক্তি, অপাদানে পঞ্চমী বিভক্তি। আমি খিলি পান দিয়ে ঔষধ খাবো, কোন কারক? এখানে কোনটা কোন কারক? আমি, এখানে আমি হচ্ছে কর্তা, কর্তৃকারক। খিলি পান দিয়ে ওষুধ খাবো, কি দিয়ে খাবো? খিলি পান দিয়ে খাবো, তাহলে খিলি পান এখানে যন্ত্র বোঝাচ্ছে, খিলি পানের সাহায্যে খাইবা, খিলি পান দিয়ে খাইবা, তাহলে খিলি পান এখানে কি? খিলি পান হবে করণ কারক। কি খাবো? ওষুধ খাবো, ওষুধ হবে কর্মকারক। খাবো, খাবোটা হচ্ছে ক্রিয়াপদ। ঠিক আছে, বুঝতে পারছি? আমি খিলি পান দিয়ে ওষুধ খাবো, তাহলে আমিটা কি? কর্তৃকারক। খিলি পান, খিলি পান, খিলি পান দিয়ে খাবে, তাহলে খিলি পান কি? করণ কারক। বলছে কি খাবো? ঔষধ খাবো, ঔষধ কি? ঔষধ হচ্ছে কর্মকারক, খাবো হচ্ছে ক্রিয়াপদ। ক্লিয়ার? ওকে, এরপর একটু খেয়াল করি। দেখো মেঘে বৃষ্টি হয়, কোন কারক?
মেঘে বৃষ্টি হয়, এখানে কোন কারক? দেখো মেঘে বৃষ্টি হয়, খেয়াল করি মেঘে বৃষ্টি হয়, তাহলে মেঘ থেকেই তো হয়েছে, মেঘ থেকে বৃষ্টি হয়েছে, তাহলে মেঘ দেখবা যে আকাশে এরকম করে মেঘ থাকে, তাহলে মেঘ থেকে কি হয়? বৃষ্টি হয়, মেঘ থেকে বৃষ্টি হয়, তাহলে মেঘের সাথে বৃষ্টির সম্পর্কটা এখন কি হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে, মাইনাস হইলে অপাদান কারক, মাইনাস হইলে অপাদান কারক। দেখো বর্ষাকালে সাপের ভয়, তা আমরা বলছিলাম ভয় থাকলে, যেমন বাপে ভয় পাই, বর্ষাকালে সাপের ভয় পাই, তাহলে ভয় থাকলে কার ভয়? সাপের ভয়, ভয় থাকলে অপাদান কারক, ভয় থাকলে অপাদান কারক। তারপর আমরা বলছি ট্রেন ঢাকা ছাড়লো, তাহলে ট্রেনের সাথে ঢাকার সম্পর্ক কি এখন? ট্রেনের সাথে ঢাকার সম্পর্ক এখন মাইনাস হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে, তার মানে কি কারক? সরি অপাদান কারক, তার মানে কি কারক? অপাদান কারক। ট্রেনের সাথে ঢাকা সম্পর্ক মাইনাস, তাহলে কি হবে? অপাদান কারক। এরপর বলছে বাবাকে বড্ড ভয় পাই, তাহলে কারে ভয় পাই? বাপরে ভয় পাই, বাপরে ভয় পাই, তাহলে বাবাকে বড্ড ভয় পাই, তাহলে কোন কারক? বাবাকে ভয় পাই, তাহলে বাবাকে ভয় পাই, তাহলে বাবাকে কোন কারক? অপাদান কারক। বাবাকে কে বিভক্তি আছে? কে রে আমরা জানি দ্বিতীয় বিভক্তি, তাই দ্বিতীয় তৎপুরুষ, এখানে দ্বিতীয় বিভক্তি আছে আমরা বললাম। এরপরে আসি অধিকরণ কারক, তারপরে আসি আমরা অধিকরণ কারক। অধিকরণ কারক কি বলছে? স্থান, কাল, বিষয়, ভাব নির্দেশ করা হয়, তাহলে আমরা তাকে বলি অধিকরণ কারক। মামা বাড়িতে আছেন, তাহলে নির্দিষ্ট স্থান বুঝাচ্ছে, নির্দিষ্ট স্থান বুঝালে তাকে বলা হয় স্থানাধিকরণ কারক। তাহলে এটা কি? সপ্তমী বিভক্তি, বাড়িতে, তে তে বাড়িতে, তাহলে এ অন্তস্থীয় তে, এখানে তে বিভক্তি আছে, তে মানে হচ্ছে সপ্তমী বিভক্তি, তার মানে হবে স্থানাধিকরণ কারক। বলছে স্টেশনে ট্রেন আছে, এখন দাঁড়ায় আছে, স্থির অবস্থায় আছে, স্থির অবস্থা থাকলে তাকে বলা হয় নির্দিষ্ট স্থানে, স্থির অবস্থা থাকলে তাকে বলা হয় অধিকরণ কারক। ট্রেন স্টেশনে, স্টেশন যোগ এ, স্টেশনে, 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 তাহলে স্টেশন এ অন্তস্থীয়তে, এখানে সপ্তমী বিভক্তি হবে, ঠিক আছে? স্টেশনে সপ্তমী বিভক্তি হবে। বিকাল 5টায় কলেজ ছুটি, তাহলে নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, বিকাল 5টায়, 5টা যোগ অন্তস্থীয়, তাহলে আমরা জানি এ অন্তস্থীয়তে সপ্তমী বিভক্তি, তাহলে বিকাল 5টা হচ্ছে নির্দিষ্ট সময়, সময় বুঝালে সেটাকে বলা হয় কালাদিকরণ কারক। কি বলা হয়? কালাদিকরণ কারক। বলছে হৃদয় ব্যাকরণে ভালো, তাহলে ব্যাকরণটা কি? ব্যাকরণটা হচ্ছে একটা বিষয় বুঝাচ্ছে, কি বুঝাচ্ছে? বিষয়, বিষয় বুঝালে সেটাকে বলা হয় বিষয়াধিকরণ কারক। বলছে তিলে তৈল আছে, এখন স্থির অবস্থায় আছে, যদি থাকে স্থির অবস্থায় আছে, তাহলে এটা কি হবে? অধিকরণ কারক। এখন দেখি তিলে এ বিভক্তি আছে, এর জন্য সপ্তমী বিভক্তি। চোখে বৃষ্টি পড়ে, তাহলে চোখটা এখানে কি অবস্থায় আছে? স্থান অবস্থায় আছে, চোখটা হচ্ছে স্থান, চোখের উপরে কি পড়ছে? উপর থেকে বৃষ্টি পড়ছে, তাহলে চোখটা হচ্ছে স্থান, এটা হচ্ছে স্থানাধিকরণ কারক, স্থানাধিকরণ কারক। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? ওকে ফাইন। এরপর আমরা একটু দেখি শিক্ষক, শিক্ষক শিক্ষায় আমাদের আগ্রহ বেড়েছে, শিক্ষায় আমাদের কি বাড়ছে? আগ্রহ বেড়েছে, তাহলে শিক্ষায় আমাদের আগ্রহ বেড়েছে, এখানে শিক্ষায় কোন কারক? শিক্ষা এখানে একটা বিষয় বুঝাচ্ছে, কি বুঝাচ্ছে? বিষয় বুঝাচ্ছে, তার মানে শিক্ষায় আমাদের আগ্রহ বেড়েছে, কোন কারক হবে? এখানে অধিকরণ কারক, বিষয়াধিকরণ কারক, বিষয়াধিকরণ কারক। বলছে সারা রাত বৃষ্টি পড়েছে, তাহলে সারা রাত বৃষ্টি পড়ছে, যদি বলতো রাত থেকে বৃষ্টি হয়েছে, তাহলে নির্দিষ্ট সময় থাকলে আমরা জানি, খেয়াল করে শিক্ষার্থীরা, নির্দিষ্ট সময়, সারা রাত বৃষ্টি হয়েছে, একটা নির্দিষ্ট সময় বলে দিছি, তার মানে সময় নির্দেশ করে দিছি, তার মানে হবে এটা কালাদিকরণ কারক, কাল বুঝাচ্ছে, তার মানে এটা হবে কালাদিকরণ কারক। কিন্তু যদি বলতো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে হয়তো অপাদান কারক। যদি বলতো সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে হয়তো অপাদান কারক। কারণ আমরা কন্টিনিউয়াস থাকলে অপাদান, আর স্থির থাকলে বা নির্দিষ্ট সময় বুঝালে, নির্দিষ্ট কোনো কিছু বুঝালে সেটা হবে অধিকরণ কারক। সবাই কি ক্লিয়ার? ওকে। তারপর বলছে পুকুরে মাছ আছে, পুকুরে মাছ আছে, পুকুরে মাছ আছে, এটা কোন কারক? দেখো পুকুর, পুকুর বিশাল বড় একটা পুকুর, পুকুরে কি আছে? মাছ আছে, স্থির অবস্থায় আছে, এটা হবে অপাদান অধিকরণ কারক। কি হবে? অধিকরণ কারক। বিশাল বড় একটা ভৌগোলিক স্থানের মাঝখানে যদি ছোট্ট একটা জায়গায় যদি কোনো কিছু থাকে, সেগুলো অধিকরণ কারক। যেমন আমরা বলি আকাশে চাঁদ আছে, অধিকরণ কারক, অধিকরণ কারক। নদীতে নৌকা আছে, অধিকরণ কারক, অধিকরণ কারক। তারপর দেখি সম্বন্ধ কারক, এরপর আছে আমাদের কি নতুন একটা ইম্পোর্টেন্ট কারক, যার নাম হচ্ছে সম্বোধন কারক। যদি যে কারকে বিশেষ্য এবং সর্বনামের সাথে বিশেষ্য এবং সর্বনামের সম্পর্ক নিহিত থাকে, তাকে আমরা সম্বন্ধ কারক বলি। এই কারকে ক্রিয়াপদের সাথে সম্পর্ক নাই। আমরা জানি কারকে মূলত কি হয়?
ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক হয়, ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক হয়, কিন্তু এই আমাদের এইখানে সম্বন্ধ কারকে কি হয়, ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক হয় না। ক্রিয়াপদের সাথে নামপদের কি হয় না, সম্পর্ক হয় না, বা হলো এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। তবে এইখানে যেটা হয় বিশেষ্য এবং সর্বনামের সাথে একটা সম্পর্ক হয়। যেমন দেখো ফুলের গন্ধে ঘুম আসে না, তাহলে কার গন্ধে, ফুলের গন্ধে, এখানে আসে না এটা খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় নয়। বলছে তখনকার দিনে পায়ে হেঁটে যেতে হতো মাইলের পর মাইল, তাহলে কখনকার দিনে, তখনকার দিনে, তাহলে এখানে অ্যাডজেক্টিভ এবং নাউনটা খুব বেশি গুরুত্ব পায়। তবে এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে না, আসলে দুই একটা প্রশ্ন আসে, একটু দেখে নিয়ে। ওকে, সম্বন্ধ কারক আমাদের কারক শেষ, কারক শেষ। এখন আমরা একটু দেখি, এখন আমরা পড়বো একটু স্ত্রী ও পুরুষবাচক শব্দ। কি পড়বো, স্ত্রী ও পুরুষবাচক শব্দ, স্ত্রী ও পুরুষবাচক শব্দ। সবাই একটু আমরা অপেক্ষা করি। স্ত্রী ও পুরুষবাচক শব্দ এত ইজি, জি এত ইজি, রাশেদ স্যারের ক্লাস করলে এত ইজি লাগে, বুঝছো? সবাই একটু অপেক্ষা করি, আমাদের ক্লাস আসতেছে, লোডিং। চলে আসছে। ওকে, আমরা এখন আলোচনা করব পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, দেখো পুরুষ ও স্ত্রীবাচক শব্দ এই টপিকসের নাম, আরেকটা নাম বলা হয় লিঙ্গ, লিঙ্গান্তর বা লিঙ্গ বলা হয়, লিঙ্গান্তর বা লিঙ্গ বলা হয়। যে শব্দ দ্বারা পুরুষবাচক শব্দ বোঝায় তাকে বলা হয় পুংলিঙ্গ, আর যে শব্দ দ্বারা স্ত্রীবাচক শব্দ বোঝায় তাকে বলা হয় স্ত্রীলিঙ্গ। যেমন দেখো এরকম পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, আমরা তো জানি পুরুষ স্ত্রীবাচক লিঙ্গ, এগুলো আমরা একটু ডিটেলসে পড়ি। দেখো দেখো পুরুষবাচক শব্দ হচ্ছে পুংলিঙ্গ, স্ত্রীবাচক শব্দ হচ্ছে স্ত্রীলিঙ্গ। ক্লিবলিঙ্গ আর উভয়লিঙ্গ। ক্লিবলিঙ্গ কি, পুরুষ জাতীয় বোঝায়, এখানে পুরুষ বুঝাবে, পুরুষ বুঝাবে, যেমন বাবা, বাবা, চাচা, ভাই। হ্যাঁ, যেমন স্ত্রীলিঙ্গ এখানে কি, মহিলা বুঝাবে, মহিলা বা স্ত্রী জাতিকে বুঝায়। যেমন আমরা যদি বলি মা, মামি, চাচি, আপা, এগুলো কি, এগুলো হচ্ছে স্ত্রীলিঙ্গ। বলছে ক্লিবলিঙ্গ, ক্লিবলিঙ্গ কি, এখানে জড় পদার্থ বোঝায়, জড় পদার্থ বুঝাবে। যেমন আমরা যদি বলি জড় পদার্থ বলতে আমরা কি বুঝাই, আমরা যদি বলি চেয়ার, টেবিল, চেয়ার, টেবিল, টেবিল, মোবাইল, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের ক্লিবলিঙ্গ। উভয়লিঙ্গ কি, উভয়লিঙ্গ বলছে নারী পুরুষ উভয়কে বোঝায়। আমরা যদি বলি শিশু, শিশু, শিশু কোন লিঙ্গ, উভয়লিঙ্গ, ছেলেও বোঝায় মেয়েও বোঝায়। তাহলে যে শব্দ দ্বারা স্ত্রী ও পুরুষ উভয়কে বোঝায় তাকে বলা হয় উভয়লিঙ্গ। যেমন বললাম শিশু, আমি যদি বলি ডাক্তার, তাহলে ডাক্তার ছেলেও হইতে পারে মেয়েও হইতে পারে। আমি যদি বলি বন্ধু, তাহলে ছেলে বন্ধুও হইতে পারে মেয়ে বন্ধু হইতে পারে, ঠিক আছে, যেটা বিএফ হইতে পারে জিএফ হইতে পারে। আমরা বলছি শত্রু, এই শত্রু কে হইতে পারে, শত্রু ছেলে হইতে পারে মেয়েও হইতে পারে। ওকে, তাহলে এগুলো হচ্ছে উভয়লিঙ্গ। এরপর একটু আসি, ব্যক্তিবাচক সর্বনামে উভয়লিঙ্গ হয়। ব্যক্তিবাচক সর্বনামে কি হয়, উভয়লিঙ্গ হয়। ব্যক্তিবাচক সর্বনাম কি, কোনো ব্যক্তির, কোনো ব্যক্তির নামের পরিবর্তে যা বসে তাকে আমরা সর্বনাম বলি, নাউনের পরিবর্তে বসে, বা বিশেষের পরিবর্তে যা বসে তাকে সর্বনাম বলি। যেমন আমি যদি বলি সে, সে ছেলে হইতে পারে মেয়েও হইতে পারে। আমি যদি বলি আমি, তাহলে আমি কি হইতে পারি, আমি ছেলেও হইতে পারি মেয়েও হইতে পারি। এই আমি লেখাটা যেহেতু বুঝতেছে না তা ছেলে না মেয়ে, আমার তো তোমরা জানো আমি তোমাদের ভাইয়া, কিন্তু দেখো এই আমি দিয়ে কিন্তু ছেলেও বুঝায় না মেয়েও বুঝায় না। আমি যদি বলি তুমি, এই তুমিটা কি ছেলেও হইতে পারো মেয়েও হইতে পারো, রহিম জব্বার করিমও হইতে পারো, সুইটি বিউটি জরিনাও হইতে পারো। ওকে, তাহলে আমি বললাম সে, আমি যদি বলি তারা, তাহলে তারাটা কি হইতে পারে, ছেলেরাও হইতে পারে মেয়েরাও হইতে পারে। তাহলে এগুলো ব্যক্তিবাচক সর্বনামে কি হয়, উভয়লিঙ্গ হয়। তারপরে দেখি পদবী, পদবীর নামের ক্ষেত্রে উভয়লিঙ্গ হয়। যেমন আমরা যদি বলি ডাক্তার, শিক্ষক, আমরা যদি বলি ডাক্তার, ডাক্তার, শিক্ষক, তাহলে শিক্ষক কি হইতে পারে, ছেলে হইতে পারে মেয়ে হইতে পারে। আমি বললাম মনে করো প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী, ঠিক আছে, আমি বললাম মন্ত্রী, আমি বললাম এমপি, এগুলো সব করি সব। আমরা বললাম পাইলট, পাইলট, তাহলে পাইলট ছেলে হইতে পারে মেয়েও হইতে পারে, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের উভয়লিঙ্গ।
আমরা বললাম সমষ্টিবাচক বা জাতিবাচক শব্দে উভয়লিঙ্গ হয়। তাহলে সমষ্টিবাচক জাতিবাচক বলতে কি বোঝায়? সমষ্টিবাচক জাতিবাচক বলতে আমরা কি বোঝায়? যদি আমরা বলি সভা, আমরা বললাম সভা, তাহলে সবাই ছেলেও থাকতে পারে মেয়েও থাকতে পারে। আমি বললাম জনতা, জনতা, এই জনতা ছেলেও হইতে পারে মেয়েও হইতে পারে। আমি বললাম মিছিল, মিছিল, তাহলে মিছিলে ছেলেও থাকতে পারে মেয়েও থাকতে পারে। আমি যদি বলি সভা সমিতি, আমরা যদি বলি সমিতি, সমিতি, তাহলে সমিতিতে ছেলেও থাকতে পারে মেয়েও থাকতে পারে। ক্লিয়ার? ওকে, তারপরে দেখি নিত্য স্ত্রীবাচক শব্দ। নিত্য স্ত্রীবাচক শব্দ, নিত্য স্ত্রীবাচক শব্দ, নিত্য স্ত্রীবাচক শব্দ কি? যে শব্দগুলোর কোনো পুরুষবাচক রূপ নাই সেগুলোকে বলা হয় নিত্য স্ত্রীবাচক শব্দ। আমরা লিখতে পারি যে শব্দের পুরুষবাচক রূপ নেই, রূপ নেই তাকে নিত্য স্ত্রীবাচক শব্দ বলে। বলো তো দু একটা নিত্য স্ত্রীবাচক শব্দ। ও আরেক কথা, অনেকে আমার কাছে বই নিতে চাইছিলা, শিখা বই নিতে চাইছিলা, আমি বই ছিল না, আমি দিতে পারি নাই। অনেকে আমার কাছে চাইছিল ভাই শিখা বই আছে কিনা, শিখা বই চাইছিল, আমি দিতে পারি নাই। তো আমাদের কাছে এই মুহূর্তে শিখা বই, আমি একটা লাইব্রেরি থেকে তিনটা বই পাইছি, এই তিনটা বই আছে শিখা, আমার কাছে তিনটা বই আছে। তো তোমাদের কারো যদি এই শিখা তিনটা কিউট কিউট বই লাগে, তোমরা একটু এই কিউট কিউট বইগুলা অর্ডার দিয়ে নিয়ে যেতে পারো, ঠিক আছে? তো তোমাদের জন্য এই মাত্র তিনটা বই আমি একটা লাইব্রেরিতে পাইছিলাম, নিয়ে আসছি। যদি আবারও কখনো পাই তো জানাবো। তো তোমরা যারা নিতে চাও, আমাকে একজন নক দিছিলাম, মেবি একজন না দুইজন নক দিছিলাম, তো একটু খেয়াল করি। যারা এই শিখা বইটা নিতে চাও দ্রুত একটু কমেন্ট করো, অথবা আমাকে ইনবক্স করো। আমার নাম্বার তো তোমরা সবাই জানোই, আমার নাম্বারে একটু ইনবক্স করো, অথবা আমার পেজে সরি আমার আইডিতে, ফেসবুক আইডি যেটা দিয়ে ক্লাস নিচ্ছি, আইডিতে একটু আমাকে মেসেজ দাও। তিনটা বই আছে, হ্যাঁ? যারা আগে অর্ডার করবা তারাই পাবা, পরে আবার চিল্লা হল্লা করলে পাইবা না। কারণ এক সপ্তাহ ধরে একটা মেয়ে না ছেলে যেন অর্ডার করতে চাচ্ছে, কিন্তু আমি দিতে পারতেছিলাম না, কোথায় দিব। এখন এই তিনটা বই আছে, তিনটা বই চাইলে নিতে পারবা। ওকে ওকে, তাহলে আমরা দেখি নিত্য স্ত্রীবাচক শব্দগুলো কি কি। নিত্য স্ত্রীবাচক শব্দগুলো কি কি? নিত্য স্ত্রীবাচক শব্দ হচ্ছে রূপসী, ললনা, পেতনি, ডাইনি, শাকচুন্নি, কলঙ্কিনী, সদবা, বিধবা, না, অসতী, সতী, বাইজি, অন্তঃসত্ত্বা, গর্ভবতী, দায়ী, সজনী এবং সৎমা। তাহলে বিধবা, সজনী, কি বলছি? রূপসী, ললনা, ডাইনি, পেতনি, শাকচুন্নি, কলঙ্কিনী, সদবা, বিধবা, অসতী, সতী, ভাইজি, অন্তঃসত্ত্বা, গর্ভবতী, দায়ী, সজনী এবং সৎমা। এগুলো ছিল নিত্য স্ত্রীবাচক শব্দ। আবার বলছি নিত্য পুরুষবাচক শব্দ কি? যে শব্দের কোনো বেড়িবাচক রূপ নাই, যে শব্দের কি নাই, কোনো বেড়িবাচক রূপ নাই, বা নারীবাচক রূপ নাই, বা স্ত্রীবাচক রূপ নাই, তাকে বলা হয় নিত্য পুরুষবাচক শব্দ। যেমন জল্লাদ, মোল্লা, কাজী, কবিরাজ, কাপুরুষ, পুরোহিত, কেরানি, গুন্ডা, লম্পট, কৃতদার, অকৃতদার, এগুলো হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ। এগুলো কি? নিত্য পুরুষবাচক শব্দ, নিত্য পুরুষবাচক শব্দ। দেখো বলছে পুরুষবাচক শব্দ থেকে নারীবাচক শব্দ করা হয় কিভাবে? পুরুষবাচক শব্দ শেষে থেকে নারীবাচক শব্দ কিভাবে হয়? দেখো, প্রত্যয় বসালে হয়ে যায়। যেমন আমরা একটু খেয়াল করো, পুরুষবাচক শব্দ থেকে আমরা যদি বলি ই প্রত্যয় যুক্ত করি, আমরা বললাম প্রিয় থেকে যদি আমরা বলি প্রিয় যোগ হবে কি প্রিয়া। আমরা যদি বলি সেবক, তাহলে সেবক যোগ হবে কি সেবিকা। এরকম করে আমরা কিন্তু পুরুষবাচক থেকে স্ত্রীবাচক বানাতে পারি, ঠিক আছে? এরকম অনেক হয়। গায়ক, গায়িকা, নায়ক, নায়িকা, ঠিক আছে? পাঠক, পাঠিকা, তাহলে এগুলো কয় পুরুষ থেকে স্ত্রীবাচক শব্দ হয়ে যায়। ওকে, আমরা একটু দেখি পুরুষবাচক শব্দ কোনটি, এখানে খুঁজে বের করো তো পুরুষবাচক শব্দ কোনটা। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে আসছে। বলো পুরুষবাচক শব্দ কোনটি, এখানে পুরুষবাচক শব্দ কোনটি, পুরুষবাচক শব্দ কোনটি? বলছে মায়াবী, আজা, সত্রী, রজকি। দেখো মায়াবী থেকে মায়াবিনী হবে, এটা হবে রাইট অ্যান্সার। মায়াবী, এটার স্ত্রীলিঙ্গ হচ্ছে মায়াবিনী। ওকে, এবার দেখো কোনটি লিঙ্গান্তর হয় না, লিঙ্গান্তর মানে হচ্ছে
কোনটা নিত্য স্ত্রী বা পুরুষবাচক শব্দ? এখানে কোন শব্দটা আছে যার লিঙ্গান্তর হয় না? যার কি হয় না? লিঙ্গান্তর হয় না। কোনটার লিঙ্গান্তর হয় না? একটু সবাই বলো তো, কোনটার লিঙ্গান্তর হয় না? কোনটার লিঙ্গান্তর হয় না? এখানে এই যে কবিরাজ আছে, কবিরাজের কি হয় না? কোনো লিঙ্গান্তর হয় না। এটা নিত্য পুরুষবাচক শব্দ। এটা কি শব্দ? নিত্য পুরুষবাচক শব্দ। নিত্য পুরুষবাচক শব্দ। তারপর দেখো বলছে নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইউনিটে আসছে। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? একটু খেয়াল করো। এখানে কি আছে? অর্ধাঙ্গিনী, হোমাঙ্গিনী, তারপর হচ্ছে সুকেশিনী, ননদিনী। তাহলে একটু খেয়াল করো এখানে কোনটা রাইট অ্যান্সার হবে? রাইট অ্যান্সার কোনটা? সবাই একটু কমেন্ট করে জানাও। সবাই একটু কমেন্ট করে জানাও 3 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? এটা তোমাদের বাড়ির কাজ রইল। সবাই একটু কমেন্ট করে জানাও। রাইট অ্যান্সার কি হবে? এটা তোমাদের জন্য বাড়ির কাজ। এটা তোমাদের HW। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা শিখা বইটা নিতে চাও আমাকে একটু নক দিয়ে জানাও। সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল সকাল 11টায় তোমাদের সাথে আমাদের পেট ব্যাচে দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।